আজকের রেসিপি নারকেলের মোমো। এর জন্য আমি আটা মেখে নিয়েছি এবং লাগবে নারকেল কোড়া, আর লাগছে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটুখানি ভালো করে মেখে নেব, যাতে পেঁয়াজ আর লঙ্কাটা নুন দিয়ে একটু সুন্দরভাবে মেখে গিয়ে নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। সেটাও পরিমাণ মতো, আমি যতটা বানাবো সেই হিসাবে আমি দেব ততটা কোয়ান্টিটি। এবার এই সবগুলোকে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা খুব চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি। এবারে ওই আটা থেকে ছোট ছোট নেচি করে আমি ছোট ছোট করে রুটি আকারে বেলে নেব। আমি এই মোমো করার জন্য আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আপনারা অনেক ধরনের মোমো খেয়েছেন, একবার এই নারকেলের মোমোটা একবার ট্রাই করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবার এটা বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুর দেবো, সেই মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটা শেপ দিয়ে দেবো, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। একটা আমি করে দেখালাম, এবারে আমি সবগুলো এইভাবে রেডি করে নিচ্ছি। আমার এখন সব মোমো রেডি হয়ে গেছে। এখন আমি ঝাঁঝরির মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছি চারিদিকে, যাতে মোমোগুলো সেটে না যায়। এবং একটি পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার সেই ঝাঁঝরিটা পাত্রের মুখে রেখে আমি ওই মোমোগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, যাতে স্টিমের মধ্যে দিয়ে সে মোমোগুলো হয়ে যায় সুন্দর করে। এবার ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি এটা খুললাম, তো এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সস দিয়ে পরিবেশন করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।